চট্টগ্রামে জ্বালানি সংকট কাটছে না। পেট্রোল পাম্পের সামনে দিন দিন গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। দীর্ঘ সময় অপেক্ষার কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে আর বিপাকে পড়ছেন অনেক কর্মজীবী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এই পেট্রোল পাম্পে ডিপো থেকে জ্বালানি তেল আসার পর বেলা 12টার দিকে সরবরাহ শুরু হবে সেই তথ্য না জানাই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা। প্রতিদিন এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, অন্যদিকে চাকরি হারানোর শঙ্কায় পড়ছেন অনেক কর্মজীবী। বিশেষ করে বিভিন্ন মার্কেটিং প্রতিষ্ঠানে কর্মরতরা পড়েছেন বিপাকে। গার্মেন্টসে স্যাম্পল কালেকশন করি আমরা। এখন আমার অফিসে আমার একটা কল ছিল, আমাকে গতকালকে মেসেজ দিয়েছে অ্যাপসে যে আপনি আসার সময় স্যাম্পলটা নিয়ে আসবেন, কারণ আমার গাড়িতে তেল নাই, আমি কীভাবে যাব। শহরের প্রায় পাম্পই প্রায় সময় বন্ধ থাকে। আমাদের এখানে আমরা যেহেতু সেলস এবং মার্কেটিংয়ের জবে আছি, আমাদের এখানে এখন ডিউটি চলতেছে, তারপর আমরা এখানে সিরিয়াল ধরার জন্য আসছি, কিন্তু এখানেও তেল পাচ্ছে না। কিছু করার নাই, আমার তেলই তো নাই। তেল থাকলে না অফিসে যাব। এখন অফিসের টাইমই 10টা, এখন বাজতেছে সকাল 8টা থেকে এখানে দাঁড়ানো। জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের অধিকাংশ পেট্রোল পাম্পই বন্ধ। যেগুলো খোলা সেখানেও রেশনিং পদ্ধতিতে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। সংকট দিন দিন বাড়ায় ভোগান্তিও চরমে। 300 টাকা করে প্রতিদিন তেল নিতে হচ্ছে, লাইন নিতে প্রতিদিন লাইন ধরতে হচ্ছে, আমাদের সময় নষ্ট হচ্ছে এবং আমাদের অনেক ভোগান্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। অনেক প্রতিদিন নিতে হয় এরকম 2 লিটার 3 লিটার করে করে। মধ্যপ্রাচ্যের উপর নির্ভর না করে ইউরোপ কান্ট্রিগুলোর উপর আমাদেরকে ডিপেন্ডেন্ট হতে হবে, যাতে করে বিকল্প একটা ব্যবস্থা নিতে পারি আমরা। সেই থেকে আপনার প্রায় 3 ঘন্টা যাবত এখানে আসছি, জামে তেল পাই না, পরে পাম্প মাত্র খুলছে, এখন তেল দিচ্ছে আর কি। এদিকে ব্যাংক, বিমা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি আবাসিক ভবনের জেনারেটর চালাতেও বোতল হাতে তেলের জন্য পাম্পে ভিড় করছেন অনেকে। এসব অনুরোধ, তদবির আর চাপ সামাল দিতে গিয়ে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে বলে দাবি পাম্পের বিক্রয় কর্মীদের। তেল দিচ্ছি 300 টাকার, ও বলতেছে ভাই আমি অমুক জায়গায় যাবো, আমি ওখানে যাবো, আমার তেল লাগবে, টাঙ্কি ফুল করে দেন, আমাকে 1000 টাকা তেল দেন, আমি আর আসবো না পাম্পে 1 সপ্তাহের জন্য। এইসব নিয়ে প্রতিনিয়ত মানুষের সাথে কি কথা কাটাকাটি হয়। আমাদের চাহিদা মনে করেন লাগবে যে 8,000 9,000, আমরা পাচ্ছি 4,500। এখন কালকে 9,000 লিটার ডিজেল দিয়েছে, এখন কালকেও বিক্রি করছে, এখনও বিক্রি চলতেছে আমাদের ডিজেল। সংকট নিরসনে এরই মধ্যে এসেছে তেলবাহী বেশ কয়েকটি জাহাজ। আগামী 8 এপ্রিল 51,000 মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল দিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আরও 2টি জাহাজ আসার কথা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।